সব কিছুই ডাক্তার, ডিরেক্টর থেকে শুরু করে অভিনেতা থেকে শুরু করে প্রত্যেকেই ডাক্তার। এই ভাবনাটা প্রথম কীভাবে এলো, আর প্রত্যাবর্তন মানে কী, মানে কিসের প্রত্যাবর্তনে ইঙ্গিত দিচ্ছে সেটা যদি বলে। আমি নিজে মেডিকেল কলেজের ছাত্র। 2 বছর আগে মেডিকেল কলেজের 190 বছর পূর্তি হয়েছে। মেডিকেল কলেজ হচ্ছে এশিয়ার মধ্যে প্রাচীনতম মেডিকেল কলেজ। তো সেই 190 বছর যখন পালন হচ্ছিল, মানে প্ল্যানিং হচ্ছিল, তখন আমি ছিলাম এক্সপ্রেস হাউসের সেক্রেটারি। তো তখন আমার একটা মনে হয় যে এমন একটা ইউনিক কিছু করা উচিত যাতে এই 190 বছরটাকে জাস্টিফাই করা যায়। অনেক মানুষ তো অনেক কিছুই করে, তো একটা এমন ইউনিক জিনিস করা যদি সম্ভব হয় যেটা গোটা পৃথিবীর কাছে একটা নিদর্শন হয়ে থাকবে। তো সেই চিন্তাভাবনা থেকে মূলত এটা এই কাহিনী বা এই চিন্তাভাবনা শুরু, যে প্রত্যাবর্তন, বা তখন প্রত্যাবর্তন নাম হয়নি সিনেমাটার, যে এরকম এই ধরনের একটা কিছু সিনেমা করা হবে যেখানে মেডিকেল কলেজের বা মেডিকেল ছাত্রদের যে জীবনযাপন 90 দশকে বা 80 দশকে, সেই ব্যাপারটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সেই ভাবনা থেকে ডেফিনেটলি একটা টিম, ক্রিয়েটিভ টিম ছিল। ডাক্তারদের মধ্যে অনেক ক্রিয়েটিভ মানুষ আছে, আপনারা জানেন। এবং আরও একটা জিনিস যেটা আমাদের খুব ডাক্তারদের খুব মনে হয়, এখনও হয়, সেটা হচ্ছে যে 1960-70 দশকে আমরা বহু সিনেমা দেখেছি যে মেডিকেল কলেজের ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো বা মেডিকেল কলেজের মধ্যে শুটিং, যেমন সপ্তপদী, হসপিটাল, মায়ামৃগ, মানে বিশ্বজিৎ, উত্তম কুমার, সুচিত্রা সেন তাদের আমলে, অশোক কুমার তাদের আমলে যে সাগরিকা, এইসব সিনেমার শুটিং তখন প্রচুর হতো মেডিকেল কলেজে। বাট রিসেন্ট টাইমসে লাস্ট যে সিনেমাটা শুটিং হয়েছে মেডিকেল কলেজে, সেটা হচ্ছে তাপস পালের সাহেব। তারও প্রায় 40 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। অথচ মেডিকেল কলেজের মতো একটা ঐতিহ্যবাহী এত পুরনো কলেজ, সেখানে কোনো সিনেমার শুটিং হয়নি। তো সেই জিনিসটা আমাকে আরও বেশি একটু মানে আরও বেশি ইন্সপায়ার করলো যে কিছু একটা এমন করা উচিত মেডিকেল কলেজকে তুলে ধরার জন্য সারা পৃথিবীর কাছে, যেটার মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছানো যাবে। তো ডাক্তারদের সঙ্গে পেশেন্টদের রিলেশনটা একরকম, কিন্তু ডাক্তারদের সম্বন্ধে সাধারণ মানুষ বা পেশেন্টদের একটা ইমেজ থাকে যে ডাক্তাররা রোবট বা মেশিনের মতো কাজ করবে, তাদের জীবনে কোনো ওঠানামা থাকতে পারে না, কোনো ইমোশনস থাকতে পারে না, কোনো মানসিক বিষাদ থাকতে পারে না, প্রেম, ভালোবাসা, এই ধরনের জিনিসপত্র থাকতে পারে না। তো আমরা সেই জন্য মেডিকেল স্টুডেন্টদের যে লাইফটা 1980 এবং 1990 দশকে একটা মেডিকেল স্টুডেন্টের কলকাতা শহরে মেডিকেল কলেজের পরিপ্রেক্ষিতে যে জীবন, সেটাকে তুলে ধরার প্রয়াস নিয়েই আমরা এই সিনেমাটাকে চিন্তাভাবনা করি। এবং ফাইনালি প্রথমে প্ল্যান ছিল যে আমরা কিছু বক্স অফিস আর্টিস্ট নিয়ে কাজ করব, কিন্তু পরে যেটা আমাদের নিজেদের ক্রিয়েটিভ টিমের মধ্যে ঠিক হলো, কেননা আমরা সবাই ডাক্তাররা মিলেই সিনেমাটায় অভিনয় করি। তো যেমন ভাবনা তেমনি কাজ। প্রায় 100-র ওপর ডাক্তার এই সিনেমাটায় অভিনয় করেছেন। যিনি সুরারোপ করেছেন ডক্টর শিবালিক ব্যানার্জি, তিনিও একজন ডাক্তার। আমার যে ক্রিয়েটিভ টিম ছিল বা চিন্তাভাবনা ছিল, আমি ডক্টর অভিজ্ঞ, ডক্টর চিন্ময়নাথ লিখেছেন গল্পটা, এবং আপনারা সবাই জানেন ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায় এটা পরিচালনা করেছেন। একটা কঠিন প্রফেশন, সেখান থেকে অভিনয় কি বলবেন ট্রান্সফরমেশনটা নিয়ে? ডাক্তারি ডেফিনেটলি একটা খুবই কঠিন প্রফেশন, বাট সেখান থেকে অভিনয় বলতে এটা একটা টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে আমার জায়গায় এখানে না থাকলে হয়তো আমার যে ফিলিংটা সেটা বোঝানোটা খুব ডিফিকাল্ট। তবে হ্যাঁ, মানে আমার এটা খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে আমার এটা মনে হতো যে ডাক্তারি মানে একটা গিক লাইফ, সেখানে গিয়ে আমার এই যে এক্সট্রা ইন্টারেস্টগুলো, যে আমি মডেলিং করতে চাই, সিনেমাটা আমি ভাবিনি সেই লেভেলে, বাট স্ক্রিনে থাকতে চাই, স্টেজ পারফরমেন্স করতে চাই, এগুলো হয়তো আর পরে কখনো পারবো না। বাট সেই জিনিসটা যে ডাক্তারি করেও, স্পেশালি একটা সার্জন হয়ে, মানে সার্জারি উই নো দ্যাট ইটস মোস্ট ডিফিকাল্ট স্ট্রিম, বাট সার্জারির মতো একটা এমার্জেন্সি লাইনে থেকেও এই প্যাশনগুলো যে আমরা পারসু করতে পারবো, এটা কখনো ভাবিনি। তো সেই স্কোপটা যে আমি পেয়েছি, আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। একদমই তাই, একদমই প্রথম এটা, যে যেখানে হচ্ছে মানে একটা সিনেমা যেটা আইনক্সে আমরা এখানে রিলিজ করেছি, যেখানে মিউজিক ডিরেক্টর থেকে স্টার্ট করে প্রোডাকশন, কনসেপ্ট, অ্যাক্টেড বাই ডক্টরস। তো অবভিয়াসলি দিস ইজ ফার্স্ট টাইম, এটা কখনো হয়নি। আমার ক্যারেক্টার হচ্ছে আমি অনিন্দিতা এখানে। হ্যাঁ, আমি এখানে অনিন্দিতা, আমি নায়িকা। তো এখানে হচ্ছে যে আমি কলেজ গার্ল, একজন কলেজ গার্ল যার হচ্ছে নিজস্ব অ্যাম্বিশনস আছে, প্রেম ভালোবাসা যেরকম প্রত্যেকের কলেজে থাকে সেরকম আমার লাইফেও আছে। কিন্তু হ্যাঁ, যেমন সবার লাইফেই থাকে যে একটা হার্ট ব্রেক, কিছু দুঃখ কষ্ট, সেগুলো আমারও আছে। আমি এখানে পরবর্তীকালে টুইস্টটা বলেই দিলাম, পরবর্তীকালে আমি ক্যান্সারে মারা যাই। তো আমার লাইফের প্রেম ভালোবাসা সেটা অপূর্ণ রয়ে যায়, সেই নিয়েই আমার ক্যারেক্টারটা।
দেখো সবাই মিলে অভিনয়, মিউজিক, ডিরেকশন সব মিলিয়ে পৃথিবীতে বোধ হয় এই প্রথমবার। প্রথমবার। আর সব মিলিয়ে যদি অভিজ্ঞতাটা শেয়ার করা। সত্যি কথা বলতে গেলে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ এই ছবির ডিওপি ছাড়া বাদবাকি সবাই মানে সব টেকনিশিয়ানরা মানে অভিনেতা বলুন, ডিরেক্টর এবং যার স্টোরি লাইন এবং যার ব্রেন চাইল্ড ডক্টর অভিক ঘোষ, ডক্টর চিন্ময় নাথ, আমি তাদের ধন্যবাদ দিতে চাইবো। আমি ধন্যবাদ দিতে চাইবো ডক্টর সুধীর চ্যাটার্জি আমাকে এই ক্যারেক্টারে চুজ করার জন্য। এটা আমার ষষ্ঠ ছবি, 6th ছবি এটা, মানে আমি এর আগেও কিছু ছবি করেছি, ক্লিকে অলরেডি আছে, বাট এইরকম একটা ছবি যেতে টোটালটাই পুরোটা ডক্টররা করেছে, সেদিক থেকে আমার এটা তৃতীয়। আগে দুটো শর্ট ফিল্ম করা হয়েছে যেগুলো ক্লিকে আছে, এটা তো পূর্ণদৈর্ঘ্যের ছবি। প্রত্যাবর্তন আপনার চরিত্র সম্পর্কে ছোট্ট করে। প্রত্যাবর্তনের চরিত্র যেটা হচ্ছে মেন যে লিড মানে ক্যারেক্টার, যেটা প্রসূন যে ক্যারেক্টার, তার যে কলেজ লাইফে যে বয়সটা সেটা আমি পোর্ট্রে করেছি, আর তারই সিনিয়র চরিত্রটা করেছে শুদ্ধদা নিজে। সঙ্গীত করেছেন যারা যারা সবাই medical এ। সঙ্গীতটার ব্যাপারে একটা ছোট্ট কথা বলার আছে। ডক্টর শিবালিক ব্যানার্জি আমার জুনিয়র হয়, মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট। সে থাকে হচ্ছে ইউকেতে এবং অনেক দিন ধরে মানে বেশ ভালো গান গায়, অনেক স্পটিফাই বলুন বা তার অলরেডি গানের ক্যাসেট অ্যালবাম সবই আছে। তো আমরা তাকে অ্যাপ্রোচ করি যে তোর পক্ষে কি গানটা গাওয়া সম্ভব। তো ও বললো আমি তো আর লন্ডন থেকে এসে গানটা গাইতে পারবো না, আমি ডেফিনেটলি সুরারোপ করতে পারি। তো এমনভাবে জিনিসটা করা হয়েছে যে লন্ডনের স্টুডিওতে সব কটা গানের রেকর্ডিং হয়েছে, বাট সেগুলো ইউজ হচ্ছে কিন্তু আজকে যে সিনেমাটা রিলিজ করছে সেখানে। তো সেটা একটা ইউনিক ব্যাপার যে লন্ডনের স্টুডিওতে এই সিনেমার গানগুলো রেকর্ডিং হয়েছে। এবং আপনি দেখবেন না যে কোনো ডাক্তার ছাড়া, যে সিনেমাটা আপনারা দেখবেন এখন প্রেক্ষাগৃহে, ডাক্তার ছাড়া বা ডাক্তারের ফ্যামিলি মেম্বার, মানে ধরুন দুটো বাচ্চা মেয়ের রোল ছিল, সে দুটোও করেছে মেডিকেল কলেজেরই কোনো প্রাক্তনী ডাক্তার তাদের মেয়েরা। বা একটা সিনেমায় গান আছে টপ্পা, মেডিকেল কলেজেরই একজন স্টুডেন্টের মা সেই গানটা গেয়েছে। মানে মেডিকেল কলেজের রিলেটেড যারা ডাক্তার তাদের পরিপ্রেক্ষিতেই পুরো জিনিসটা তৈরি হয়েছে।